কমিটিতে ক্লিয়ার না হলে সে খেলতে পারতো না, যে ইফ ইজ রিপোর্টেড অ্যাগেন আমরা তাদের নিয়ে আবার কাজ করব। অভিষেকেই হ্যাটট্রিক, রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ঢাকা ডায়নামাইটসের আলিস ইসলাম। এই এক বোলারকে ঢাকার স্কোয়াডে নেওয়ার সুযোগ করে দিতে কদিন আগে নিয়ম পরিবর্তন করে গভর্নিং কাউন্সিল। হ্যাটট্রিক করেছেন, দলকে জিতিয়ে নায়কও হয়েছেন, কিন্তু স্বস্তিতে নেই এই অফ স্পিনার। ম্যাচ শেষ হতেই আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে দাবি তোলে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। গণমাধ্যমে খবর আসে প্রথম বিভাগ ক্রিকেটেও তার অ্যাকশন ছিল প্রশ্নবিদ্ধ। সেই দাবি যে অমূলক নয় সেটাও অনেকটা প্রমাণিত। রংপুর ঢাকার ম্যাচ পরিচালনা করা দুই আম্পায়ার ম্যাচ শেষে তার প্রতিটি বল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রেফারির কাছে চিঠিও দিয়েছেন তারা। যদিও বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি এখন পর্যন্ত এই নিয়ে কোনো রিপোর্ট পায়নি বলে জানিয়েছে। এর আগে কোনো রিপোর্ট হয় নাই, এখন লাস্ট ম্যাচের রিপোর্ট আমি এখনো পাইনি। লাস্ট ম্যাচে তো রিপোর্ট হয়েছে, সে আম্পায়ারের রিপোর্ট দিছে, আমার কাছে এখনো আসেনি। অবশ্য অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই আলিসের। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি জানিয়েছে তেমনটাই, তবে তাকে 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা দিয়ে বৈধ করতে হবে বোলিং অ্যাকশন। রিপোর্ট হয়ে থাকলে ওই যে 14 দিনের মধ্যে টেস্টে আসতে হয়। আচ্ছা, তো সে কি তাহলে খেলা কন্টিনিউ করতে পারবে? সে খেলা তো হিসাব মতো কন্টিনিউ করতে পারে। আমি জানালের সাথে একটু কথা বলি, দেখে এটা ফুল হাউস। ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন বিসিবির প্রভাবশালী পরিচালক। এছাড়া গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকও ডায়নামাইটসের সঙ্গে জড়িত। তাই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্ন কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।